দেশের প্রতি কেউ কোনো খরচ হস্ত করতে চায়, সমস্যা করতে চায়, 7.5 কোটি ছিল জামাতের দেশের সরকার ফিলিস্তিনিদের সপক্ষে বক্তব্য দিয়েছে, তাদেরকে মাইনে শেষ করতেছে ইসরায়েল সরকার। যদি বলেন যে আমি দেশের নাগরিক ছেড়ে অনুমতি আছে, ইনশাআল্লাহ গভর্নমেন্ট যদি আমাদেরকে অনুমতি দেন যে যাও ফিলিস্তিনে যাও, ইসরায়েলের বিরুদ্ধে তোমরা জাহাজে লড়াই করো, নারীগন্ধা শরীরের তাহলে রাজি কিছু সবচেয়ে বড় জেহাদ হলো একটা মানুষকে আল্লাহ বানানো, আল্লাহকে চিনা, রসুলকে চেনা। এর বড় জেহাদ আল্লাহ। এখানে 50 ফরিদপুর গেলে আমার মনে হলো অর্ধেক মুসলমান হয়, অর্ধেক হিন্দু সম্প্রদায়। তার সাথে গেলাম ইসলাম কি ঝগড়া না, ইসলাম শান্তি। ধর্ম ইসলামের প্রচারের জন্য আমরা আজকের এই বিশ্বস্তর আয়োজন করছি। বিশ্বস্ত মানে মানবতার সেবা, বিশ্বস্ত মানে সংগ্রামে সংগ্রামে পরিবারে পরিবারে মানবতার সম্মান শ্রদ্ধা জীবন থাকবে তখন থেকে শেষ পর্যন্ত থাকে সবার করে মানুষ, সবাই করে মানুষ। তাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা রেখে বলেন, রাস্তায় তো টাকা দেখি না, বুড়িও বুড়ি দেখে না, আরে বুড়িমা কাটি উঠি দিয়ে এখন যাইতেছে চলে যেতেছে, এই দেশে এখানে থাকবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনতে পারে নাই, বুড়িমার পিছনে পিছনে কাটি দিতে না, তাকে পৌঁছে দিচ্ছে। জিজ্ঞেস করতেছে, কাটিটা নিয়ে আসো, তুমি কে? এই রাত্রিতে তুমি কে? যার ভয়ে তুমি এই এলাকা থেকে পালাইতেছো, আমি সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই কি যার পথে কাটা ফোটাইলা আজকে সে আমাকে আগে দিল, আবার কি মুসলমান মানে দুর্বল এর নাম ইসলাম। মসজিদ নববীর মধ্যে এক লোক প্রস্তাব করতেছে, হযরত আলী হযরত ওমর আছেন, ইয়া রাসূলুল্লাহ হুকুম করেন, আল্লাহ রায় দেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তো খামোশ, পুত্রহু আলা হাদিহি, তার অবস্থা করছে না, প্রস্তাব করতেছে, ব্যাঘাত ঘটায় না, প্রস্তাব করতে প্রস্তাব করা যখন সারা করুন ডাক দিল যে এদিকে আসো, এটা তো মসজিদ আমাদের নামাজের ঘর, এখানে প্রস্তাব করা ঠিক নয়, প্রস্তাব করুন। ঠিক আছে, লোকটা দুই জায়গায় গেল, বাইরে কোথাইতে পারে নাই, এইখানে আন্দোলনের সৃষ্টি হয়ে গেছে। তখন মানুষ তাকে আমরা খারাপ বলি, আমাদের মানল, তাও তো নিশ্চয় ভালো, আবার ঘুরে আসছে নবী আমাকে মুসলমান বানায় দেন। আমি আপনাদের সাথে কথা বলতে চাই, আমি জামান শরীফের নেতৃত্বে আত্মার জগতের জাগরণ করে বিশ্ব পৃথিবীর মানচিত্রে এই মানিকগঞ্জের আমরা 5 কোটি মানুষের আমরা চাই দেশে আত্মার জগতের জাগরণ ঘটে, বাংলার জমিনের বুকে শান্তি প্রতিষ্ঠা করা, শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা নামছি।
তাই দেওয়া আপনাদের দেওয়া। অনেকে মানুষের বাইরে মুড়ি ধর করে জিকির করার পরে মুড়ি না জিকির করার পরে এবং ভালো লাগে না, সুস্থ লাগে না, অনেকে সুস্থ হয়েছেন না, ভালো হয়েছেন না, মনে শান্তি আসছে না, সমস্যা কোন জায়গায়? কোরআনকারী মুসলমান আমরা বিশ্বাস করি আল্লাহ এক, মরার পরে মৃত্যুর পরে আরেকটা জগৎ আছে, আরেকটা জগৎ আছে। যদি ভুল হয়ে যায় ওই জগৎটা হয়ে যায়, যদি মিথ্যা হয় বাসা যাবে, যদি সত্য হয় খবরে কোরআন সংশোধনের সময় জীবিত থাকাকালীন তাদের ভাগে ভাগে আল্লাহ জিকির করি, আল্লাহ স্মরণ করি। আল্লাহ স্মরণে যদি মরণ হয় ওই মরণের আল্লাহ জিকির দ্বারা করে তাদের নাম কবর বসে না শুনতে দেখেন। ওখানে এক লোকের দিকে আসার কথা আমরা জানি, প্রায় 10-12 বছর পরে ওই অবস্থায় আল্লাহ জিকির যখন করে তখন তার 30 কোটি বলছে, 30 কোটি সবসময় শান্তি হবে, আমাদের শান্তি হবে। এই শান্তিটা সারা পৃথিবীর বর্তমানে বলছি, সারা পৃথিবীর মধ্যে বিরোধী খ্রিস্টান রাজত্ব করতেছে। কারণ কি? রাজত্বকারী কারণ মানবতার কাজ করে না, তারা মানবতার কাজ করে, মানুষের উপকার করে, তারা কাছে থাকি দেয় না, তারা খাদ্য তাদের ধর্ম প্রচারের জন্য লক্ষ কোটি টাকা ব্যয় করে, আর আমরা ধর্ম প্রচার করে টাকা কামাই করে। কথা লোক ব্যস্ত আছে না নাই? কিছু ব্যস্ত আছে, যার ফলে তারা আদর রাজত্ব করে। তাদের মধ্যে খ্রিস্টানের কোন লড়াই হয় না, মুসলমানের যুদ্ধ হয়। মুসলমান দেশ এক দেশ আরেক দেশের সাথে লাগে, এক খুব আরেক খুব সাথে লাগে। এটা কোন ধরনের মাথায়